এই ক্লাসে আমি তোমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে বেস করে বেশ কিছু গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করে দেব। এর আগেও আমি তোমাদের সিলেবাস থেকে দ্য বেট, আওয়ার ক্যাশুয়ারিনাট্রি, উইলিশেস এই সমস্ত টপিকগুলো থেকে সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে অলরেডি ক্লাস নিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। ক্লাসের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। তাহলে আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সাহায্য হবে। তো আজকের বিষয় দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, 30 synonyms and antonyms from the night train at দেউলি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে, সিনোনিম অফ লোনলি। লোনলির সিনোনিম কি হবে? লোনলি মানে কি? নির্জন, একাকী, তাই তো? তাহলে এর সিনোনিম হবে সলিটারি, ক্রাউডেড, জয়ফুল, ভাইব্রান্ট। সলিটারি, সলিটারি হচ্ছে একাকী, নির্জন, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ গ্রেসফুল্লি। গ্রেসফুল্লি মানে কি? সুন্দরভাবে বা মার্জিতভাবে। এর অ্যান্টোনিম কি হবে? অপোজিট, ক্লামজিলি, এলিগ্যান্টলি, সুইফটলি, কোয়াইটলি। তাহলে গ্রেসফুল্লি মানে মার্জিতভাবে, আনাড়িভাবে, ক্লামজিলি। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিনোনিম অফ ডিগনিটি। ডিগনিটির সিনোনিম কি হবে? হিউমিলিটি, নোবিলিটি, অ্যারোগেন্স, সিম্পলিসিটি। ডিগনিটি মানে মর্যাদা, তাহলে এর সিনোনিম হবে নোবিলিটি। নোবিলিটি মানে মহানতা, তাহলে মর্যাদার সাথে মহানতাই একমাত্র আসছে সিনোনিম, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ বেয়ার। বেয়ার মানে নগ্ন, সো এর অ্যান্টোনিম অপোজিট কি হবে? নেকেড, কভার্ড, এক্সপোজড, প্লেইন। তাহলে কভার্ড, নগ্নর অপোজিট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিনোনিম অফ ইম্পালস। ইম্পালসের সিনোনিম কি হবে? ইম্পালস মানে আবেগ, থট, আর্জ, প্ল্যান, ডিসিশন। তাহলে ইম্পালসের সিনোনিম হবে আর্জ, কারণ আর্জ মানেও তাড়না বা প্রেরণা বা তাগিদ, যেটা কিনা আবেগেরই সমকক্ষ, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ ওল্ড। ওল্ড এর অ্যান্টোনিম কি হবে? অ্যানশিয়েন্ট, নিউ, এজড, এল্ডারলি। তাহলে দেখো ওল্ড মানে পুরাতন, নিউ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিনোনিম অফ ট্রাবলড। ট্রাবলড এর সিনোনিম বলেছে, অপশনস কাম, ডিস্টার্বড, হ্যাপি, পিসফুল। দেখো ট্রাবলড, ট্রাবলড এর সিনোনিম, ট্রাবলড এর সিনোনিম হবে ডিস্টার্বড, কারণ বাকি তিনটে এর অ্যান্টোনিম দাঁড়িয়ে যাচ্ছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ ইয়াং। ইয়াং এর অ্যান্টোনিম ইউথফুল, ওল্ড, ফ্রেশ, ভাইব্রেন্ট। ইয়াং এর অ্যান্টোনিম ওল্ড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, ভেরি ইজি। নেক্সট, সিনোনিম অফ গ্রেসফুল্লি, মার্জিতভাবে, অকার্ডলি, ইলেগান্টলি, রাফলি, হার্শলি। দেখো ইলেগান্টলি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। গ্রেসফুল্লির সিনোনিম elegantly. Next, antonym of dark. Dark এর antonym bright, shadowy, gloomy, murky. দেখো dark antonym হবে bright. Option A will be the right answer. Next, synonym of quiet. Quiet মানে শান্ত, চুপচাপ, নিঃশব্দে, noisy, silent, loud, boisterous. বয়েস্ট্রিয়াস মানে প্রচন্ড হইচইপূর্ণ, চেঁচামেচি ভাবে, কর্কশ ভাবে। নয়েজি মানেও জানো, সাইলেন্ট মানেও জানো, লাউড মানেও জানো। তাহলে সিনোনিম বলেছে কোয়াইটের, সাইলেন্ট। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ বাকি তিনটেই অপোজিট। নেক্সট, অ্যান্টোনিম অফ ট্রাবল। ট্রাবলড এর অ্যান্টোনিম, এর আগে সিনোনিম পেয়েছিলাম, এবার অ্যান্টোনিম, কাম, ডিস্টার্বড, অ্যাংজিয়াস, ওরিড। কাম, ট্রাবলড এর অ্যান্টোনিম বা বিপরীত হচ্ছে কাম, শান্তভাবে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সিনোনিম অফ সার্চিং। সার্চিং এর সিনোনিম খোঁজা, ইগনোরিং, সিকিং, অ্যাভয়েডিং, নেগলেক্টিং। দেখো সিকিং, অপশন বি, সিকিং মানেও খোঁজা, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ সার্চিং। সার্চিং এর অ্যান্টোনিম কি হবে? খোঁজার তাহলে অ্যান্টোনিম ফাইন্ডিং, ইগনোরিং, সিকিং, লুকিং। দেখো ইগনোরিং, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অবহেলা করা বা গুরুত্ব না দেওয়া, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সিনোনিম অফ পেল। পেল মানে ফ্যাকাশে। দেখো কবিতার প্রেক্ষাপটে ফ্যাকাশে হয়ে যাওয়া মানে কি? কিছু হাত পা ফ্যাকাশে হয়ে যায় মানে কি? সাদা হয়ে যায়, আমাদের কালারলেস হয়ে যায়। কালারলেস হয়ে যাওয়া মানে কি? হোয়াইটেন্ড হয়ে যাওয়া। তাই এখানে অপশনস কি দিয়েছে দেখো, ডার্ক, লাইট, ফেয়ার অ্যান্ড ট্যান্ড। এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার, ফেয়ার। কারণ লাইট হতো কিন্তু ফেয়ার যেহেতু দেওয়া রয়েছে এবং কবিতার প্রেক্ষাপটে ফেয়ারটাই হবে রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ পেল। পেলের অ্যান্টোনিম কি দাঁড়াবে? তাহলে ফেয়ার যদি সিনোনিম হয়, অ্যান্টোনিম কি হবে? ডার্ক। সো অপশনস কি রয়েছে তার আগে একটু দেখে নেব। ডার্কের সাথে রয়েছে লাইট, ফেয়ার, ট্যান। সো ডার্ক উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্টোনিম অফ পেল উইল বি ডার্ক। নেক্সট, সিনোনিম অফ ওল্ড। সিনোনিম কি হবে? অ্যানশিয়েন্ট, নিউ, ফ্রেশ, রিসেন্ট। অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, ওল্ড, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান্টোনিম অফ ওল্ড। অ্যান্টোনিম কি হবে ওল্ডের? তাহলে সিনোনিম অ্যানশিয়েন্ট পেলাম, অ্যান্টোনিম অ্যানশিয়েন্ট, নিউ, এজড, এল্ডারলি। এর আগেও পেয়েছি নিউ, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। সিনোনিম অফ ইয়াং। ইয়াং এর সিনোনিম ইউথফুল, এজড, এল্ডারলি, ওল্ড। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার।
অ্যান্টোনিম অফ ইয়াং, ইয়াং এর অ্যান্টোনিম ওল্ড, অপশন বি উইল বি রাইট অ্যান্সার, আর কোনো কিছু দেখার দরকারই নেই। নেক্সট সিনোনিম অফ নোবেল, মহৎ, সিনোনিম humble, arrogant, honorable, dishonorable, honorable, option C will be the right answer, synonym বলেছে। নেক্সট অ্যান্টোনিম অফ নোবেল, তাহলে নোবেলের এবারে অ্যান্টোনিম কি হবে? হাম্বল, অ্যারোগেন্ট, অনারেবল, ডিসঅনারেবল, তাহলে নোবেলের অপোজিট হবে ডিসঅনারেবল। নেক্সট সিনোনিম অফ ইম্পালস, আবেগ, থট, আর্জ, প্ল্যান, ডিসিশন, সিনোনিম হবে আর্জ, আর্জ মানেও তাড়না, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্টোনিম কি হবে ইম্পালসের? আর্জ, প্ল্যান, ডিসিশন, থট। দেখো প্ল্যান, কারণ আবেগ তো স্পন্টানিয়াস, আবেগ তো নিজে থেকে আসে স্বতঃস্ফূর্ত ভাবে, কিন্তু প্ল্যানটা তো স্বতঃস্ফূর্ত নয়, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট সিনোনিম অফ গ্রেসফুলি, মর্যাদা পরিপূর্ণভাবে, সিনোনিম অকার্ডলি, এলিগেন্টলি, রাফলি, হার্সলি। এর আগেও এটা আমরা পেয়েছি, তাহলে সিনোনিম কি দাঁড়াবে? এলিগেন্টলি, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্টোনিম কি দাঁড়াবে গ্রেসফুল্লি? অকার্ডলি, এলিগেন্টলি, রাফলি, হার্সলি। দেখো গ্রেসফুলি মর্যাদা সহকারে, অকার্ডলি, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার, অ্যান্টোনিম। সিনোনিম অফ কোয়াইট, কোয়াইট মানে শান্ত, সিনোনিম নয়েজি, সাইলেন্ট, লাউড, বয়েস্ট্রিয়াস, বয়েস্ট্রিয়াস বলেছিলাম হইচই কোলাহলপূর্ণ, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, সিনোনিম বলেছে, এর আগেও আমরা পেয়েছি, ভেরি ইজি। নেক্সট অ্যান্টোনিম অফ কোয়াইট, কোয়াইটের অ্যান্টোনিম কি দাঁড়াবে? নয়েজি, সাইলেন্ট, লাউড, বয়েস্ট্রিয়াস। দেখো নয়েজি দাঁড়াবে এর অ্যান্টোনিম, কারণ কোয়াইট মানে চুপচাপ শান্ত, নয়েজি চেঁচামেচিপূর্ণ, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট সিনোনিম অফ ট্রাবল, ট্রাবলড এর সিনোনিম এর আগেও পেয়েছিলাম কাম, ডিস্টার্বড, হ্যাপি, পিসফুল, তাহলে ট্রাবলড এর সিনোনিম বলা হয়েছে, তাহলে ডিস্টার্বড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যান্টোনিম অফ ট্রাবল, ট্রাবলড এর অ্যান্টোনিম কি হবে? কাম, ডিস্টার্বড, অ্যাংজিয়াস, ওরিড। ট্রাবলড উদ্বিগ্ন, কাম শান্ত, সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। বাকি তিনটেই সিনোনিমে দাঁড়িয়ে যাচ্ছে, সো অপশন এ কাম উইল বি দ্য অ্যান্টোনিম অফ ট্রাবল। তো এখানেই আমাদের দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড গুরুত্বপূর্ণ কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ডিসকাস কমপ্লিট হলো। আশা করি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে।